আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি ক্রোয়েশিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে কিছু ইনফরমেশন দিব। ক্রোয়েশিয়া অনেকে বলছেন যে বন্ধ হয়ে গেছে, অনেকে বলছেন যে বন্ধ হয় নাই। আসলে সঠিক খবরটা কি, সেই খবরটা দিতে আসলাম। আসলে সঠিক নিউজ না পাওয়ার কারণে অনেকেই বিভ্রান্তিতে আছেন। ইউটিউব চ্যানেল বা বিভিন্ন মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া হয় যে ক্রোয়েশিয়া ভিসা বন্ধ হয়ে গেছে। আসলে সঠিক তথ্যটা কী? আমরা কোন ইউটিউবার আপনার বলে যে ভিসা ইস্যু হচ্ছে এখন বর্তমানে, কেউ কোন ইউটিউবার বলে না যে ভিসা ইস্যু হচ্ছে না। আসলে সঠিক ইনফরমেশন না পাওয়ার কারণে আপনারা যারা ক্রোয়েশিয়া ফাইল জমা দিবেন, যারা জমা দিচ্ছেন বা জমা দিয়ে দিচ্ছেন, যারা পারমিটের অপেক্ষা করছেন, বিভিন্ন স্টেপের লোকরা আছে এখন বর্তমানে। সো তারা কিন্তু বিভ্রান্তিতে পড়ছেন। আসলে মূল বিষয়টা হচ্ছে ক্রোয়েশিয়া কোন মাধ্যম থেকে আপনার নিউজ ছড়াচ্ছে যে ক্রোয়েশিয়া বন্ধ হচ্ছে। আমি বলি, আমার যদি ইউটিউবে আপনি নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি প্রথমে ইঙ্গিত দিয়েছিলাম যে আমার চ্যানেলে যে ক্রোয়েশিয়া ভিসা বন্ধ হতে পারে কোন সেক্টরে, এবং দীর্ঘগতিসম্পন্ন হওয়ার আরও 2-3টি কারণ আছে, সেগুলো আমি আজকে উল্লেখ করব। আমি মোহাম্মদ সাইফুর রহমান, সাইফুর 360 কেয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো যারা অর্থনৈতিক এবং সঠিক তথ্য পাওয়ার জন্য এবং আপডেট তথ্য পাওয়ার জন্য আপনারা যারা অপেক্ষা করতেছেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাইফুর 360 কেয়ার। আমি এখানে ক্রোয়েশিয়া সম্পর্কিত, ইউরোপ সম্পর্কিত, অস্ট্রেলিয়া সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে সঠিকভাবে প্রমাণসহ তুলে দেওয়ার চেষ্টা করি। সো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সো ক্রোয়েশিয়াতে যারা ফেক ইনফরমেশন শেয়ার করতেছে তাদের একটা গ্রুপ আছে, অর্থাৎ এই গ্রুপটাকে বলে আপনার যারা এজেন্সি চালায়, আবার যারা দালাল আছে, বিভিন্ন চক্র আছে। এখান থেকে আপনার ফেক ইনফরমেশনটা শেয়ার করা হচ্ছে যে ক্রোয়েশিয়াতে আপনার ভিসা ইস্যু হচ্ছে না। যারা আপনার দুমাইয়া ফাইল নিছে, যে কোনো লোক ফাইল জমা দেওয়ার চিন্তাভাবনা করলে ওদের কাছ থেকে বিভিন্ন লোভ দেখিয়ে বিভিন্নভাবে বলছে ফাইল জমা দেন, তাড়াতাড়ি ফাইল জমা দেন, আপনার দ্রুত ভিসা ইস্যু হবে, 5 মাসে, 6 মাসে, 8 মাসে ভিসা হয়ে যাবে। আমরা সব প্রসেসিং করে দিব। কনস্ট্রাকশনের কাজ আছে, ফুড ডেলিভারি কাজ আছে, ড্রাইভিংয়ের কাজ আছে, প্যাকেজিংয়ের কাজ আছে, কোম্পানি, ফ্যাক্টরি, বিভিন্ন লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে আপনার ফাইল নিয়েছে জমা, কিন্তু ভিসা দিতে পারে নাই। সো ভিসা না দিতে পারার আরেকটি মূল কারণ হচ্ছে ক্রোয়েশিয়া কিন্তু এখন বর্তমানে আপনার যে কোম্পানিগুলো আছে যেগুলা আপনার পারমিট ইস্যু করার পরে আপনার কাজ দিতে পারতো না। লোক ক্রোয়েশিয়াতে যাইতো, তারপরে যাওয়ার পরে আপনার কাজ দিতে পারতো না, তো সেই কোম্পানিগুলো রিসিভও করতো না। তো সেক্ষেত্রে ওরা কিন্তু কী করছে, আপনার বলতেছে যে আপনি এখন যেদিকে পারেন চলে যান, আমাদের কোম্পানিতে কাজ নাই, বা আমরা লোক আনি, এরকম লোক এনে আমরা বিভিন্ন দেশে আবার পাঠিয়ে দিই। আমরা শুধু ইউরোপে এন্ট্রি করাই, সেনজেনে এন্ট্রি করাই, তারপরে এখান থেকে বিভিন্ন দেশের লোক চলে যায়। এইরকম পরিবেশ পরিস্থিতিতে যারা গেছেন আগে, বর্তমানে এখন যাওয়ার চিন্তাভাবনা করছেন, আগে গিয়েছেন, সো তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই যে তারা এখন এইভাবে যেতে পারবেন না। আপনার সাপ্লাই কোম্পানি বা এজেন্সি কোম্পানির মাধ্যমে যারা অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু রিজেক্টের আওতাধীন আছেন। তাদের এখান থেকে পারমিট ইস্যু হলেও আপনার ভিসা ইস্যু হচ্ছে না। সো যেই এজেন্সি, যেই কোম্পানিগুলা, যেই দালালরা, যে লোকরা আপনার এজেন্সি অথবা সাপ্লাই কোম্পানি থেকে ভিসা ইস্যু করতো, এগুলা কিন্তু এখন হচ্ছে না। সেই কারণে ওরা ভিসা ইস্যু করতে পারতেছে না। সো সে কারণে বলতেছে যে আপনার ক্রোয়েশিয়া ভিসা বন্ধ হয়ে গেছে। এই নিউজটা আপনার ছড়াচ্ছে। আবার এই নিউজটা প্রমাণ দেওয়ার জন্য যে এখন বর্তমানে রিজেক্টের একটা লিস্ট আসছে, যে ভিসা দিলেই, পাসপোর্ট জমা দিলেই আপনার রিজেক্ট হচ্ছে ভিসা। সো এই রিজেক্টের লিস্টটা আপনার শো করে বলতেছে যে দেখেন ভাই, ক্রোয়েশিয়াতে এখন বর্তমানে ভিসা ইস্যু হচ্ছে না। আসলে কি ভিসা ইস্যু হচ্ছে না? আমি যদি প্রমাণ দিতে চাই তাহলে বলতে পারি যে নেপাল থেকে বা শ্রীলঙ্কা থেকে আমার
বন্ধুবান্ধব আমার পরিচিত লোকরা অনেকেই ক্রোয়েশিয়ার ভিসা পাচ্ছে। সো সেই দৃষ্টিতে দেখলে দেখা যায় যে আপনার নেপাল থেকে ভিসা ইস্যু করলে ভিসা ইস্যু হচ্ছে, রেশিওটা কিন্তু কমে গেছে। আগে 90% ছিল, 70% ছিল ভিসা ইস্যু হওয়ার রেশিও, কিন্তু এখন রেশিওটা কমে গেছে, আপনার 20% চলে আসছে অথবা 10% চলে আসছে। আপনার 100 জন লোক জমা দিলে আপনার 20 জন লোক ভিসা পাচ্ছে, এরকম হয়ে গেছে বিষয়টা। সো এইরকম বিষয়টা হওয়ার কারণে কারণও আছে এরকম বিষয় হওয়ার। আপনারা যারা অথরিটি কোম্পানিতে জমা দিচ্ছেন, বড় বড় কোম্পানিতে জমা দিচ্ছেন, সেখান থেকেও রিজেক্ট আসার মূল কারণটা হচ্ছে যে লোকের চাহিদা, মানে কর্মীর চাহিদা কমে গেছে। কেন কমে গেছে? আপনার শীতকালে সব দেশেই প্রায় শীতকালে কিন্তু কাজের চাহিদা কমে যায়। বাইরে যারা কাজ করে, যেমন বাইরের কোম্পানিতে আছে, যেমন এখানে বাইরে কাজ করতে হয়, আউটসাইডেও কাজ করতে হয়। সো সেক্ষেত্রে কাজের কিন্তু বিভিন্ন সমস্যা হয়, সে কারণে আপনার কর্মীর চাহিদা কিন্তু কমে যায় তখন। সো আপনারা নিজেই চিন্তা করতে পারবেন, আপনারা নিজেই বিবেচনা করতে পারবেন, আপনার নিজের বুদ্ধি খাটিয়ে আপনার নিজস্ব চিন্তাধারায় চিন্তা করে দেখেন যে শীতকালে যদি কাজ না করতে পারে তাহলে কিন্তু লোকের চাহিদা এমনিতেই কমে যায়। আপনি যদি কাজ না করতে পারেন তখন আপনাকে কোথায় ভিসা ইস্যু করে কোথায় নিয়ে যাবে, কোথায় কাজ করাবে? এটা কিন্তু এমবাসিও জানে, আপনার ভিসা যারা দেয় তারাও জানে, ফরেন মিনিস্ট্রি তারাও জানে। সো সেক্ষেত্রে আপনার ভিসা ইস্যু করে কোথায় আপনাকে কাজ দিবে, আপনি অবৈধ হয়ে যাবেন, আপনি অন্য দেশে চলে যাবেন, সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারতেছেন। সো অবশ্যই আপনি নিজেই চিন্তা ভাবনা করে তারপরে ফাইল জমা দিবেন। এবং অথেন্টিক যারা আপনার এজেন্সি কোম্পানি অথবা সাপ্লাই কোম্পানির কথা বলে আপনার ফাইল জমা নেয়, যারা ফ্যাক্টরি অথবা ড্রাইভিং ভিসা অথবা ফুড ডেলিভারি বা বিভিন্ন কোম্পানির কথা বলে আপনার ফাইল জমা না নেয়, তারা কিন্তু তাদের থেকে আপনি দূরে থাকবেন। শুধু সাপ্লাই কোম্পানি বা এজেন্সি কোম্পানিতে আপনি ফাইল জমা দিবেন না। আপনারা অবশ্যই বড় বড় কোম্পানি দেখে, আপনারা শুধু চিন্তা করেন যে জাগ্রেব সিটিতে গেলেই আপনি মনে করেন যে বড় একটা কোম্পানিতে জয়েন করতে পারবেন বা ভালো স্যালারি পাবেন বা সুস্থভাবে থাকতে পারবেন, পরিবেশ ভালো পাবেন, সেই চিন্তা করে যারা পাসপোর্ট জমা দেওয়ার চিন্তা ভাবনা করেন তারা কিন্তু এখন এই চিন্তা করতে পারবেন না। কারণ হচ্ছে যে কোনো কোম্পানি থেকে আপনার ভিসা ইস্যু হবে যদি আপনার কোম্পানি এটা অথেন্টিক থাকে, ওই কোম্পানি ভ্যাকেন্সি খালি থাকে, ওই কোম্পানির আপনার লোক আনার পারমিট থাকে, তখন আপনি কিন্তু আপনার ভিসা পাবেন। সো যারা পাসপোর্ট জমা দিবেন অবশ্যই এগুলা বিবেচনা করে তারপর পাসপোর্ট জমা দিবেন। এবং এখন বর্তমানে আমি বলি যে পাসপোর্ট জমা দিবেন কি দিবেন না। এখন বর্তমানে পাসপোর্ট জমা না দেওয়া ভালো হবে, কারণ এখন বর্তমানে ভিসা রিজেক্টের পরিমাণ খুবই বেশি। সো পাসপোর্ট জমা না দিয়ে আপনারা কিছুদিন অপেক্ষা করেন, সামার সিজন শুরু হওয়ার পরে আপনারা অবশ্যই পাসপোর্ট জমা দিবেন। এবং ক্রোয়েশিয়ার ভিসা যারা বন্ধ হচ্ছে না বা বন্ধ হয়ে গেছে এরকম ইনফরমেশন দিচ্ছে, তাদের থেকে দূরে থাকুন। আর আপনারা অবশ্যই ক্রোয়েশিয়াতে আসবেন কাজ করার জন্য, অ্যাটলিস্ট 6 মাস থেকে 1 বছর কাজ করবেন, তারপরে অন্য কোথাও যাবেন, সেটা আমার অনুরোধ রইল। কারণ হচ্ছে আপনারা যদি কাজ না করে আপনারা অন্য কোনো দেশে চলে যান, তাহলে কিন্তু বাঙালি অথবা বিভিন্ন দেশ থেকে লোক আসছে, তাদেরও কিন্তু সাইড এফেক্ট এখানে পড়ে। তো অবশ্যই এগুলা বিবেচনা করে আপনারা অবশ্যই কাজ করবেন। আপনার পরে যাতে আপনার আরও বাঙালি বাইরা ঢুকতে পারে, ইন্ডিয়ান বাইরা ঢুকতে পারে, সো সেই ব্যবস্থা করে তারপরে যাবেন। আপনারা যদি মার্কেট নষ্ট করে দেন, শ্রমবাজারে মার্কেট নষ্ট করে দেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার ক্রোয়েশিয়া কেন আপনার ইউরোপ কান্ট্রিতেও লোক নেওয়ার বিভিন্ন রেস্ট্রিকশন তৈরি হবে। সো এগুলা বিবেচনা করে আপনারা অবশ্যই প্রসেসিং করবেন এবং অথেন্টিক ইনফরমেশনের মাধ্যমে আপনারা ফাইল জমা দিবেন, ইনফরমেশন কালেক্ট করবেন। সো আরও ভালো ভালো ইনফরমেশন পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে সুন্দর এবং সুষ্ঠুভাবে স্পষ্ট ক্লিয়ার ইনফরমেশন দিতে। সো অবশ্যই আমার চ্যানেল সাইফুর 360 কেয়ারটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।